শহীদ মিনারে অনুষ্ঠান হচ্ছে। আমার ঘরে পছন্দ করে কল্পনা, আমার ঘরে পছন্দ করে। এই রোডটা আমার কাছে একেবারে খুব পরিচিত, কারণ আমার অফিসে যাওয়া আসার রোড এটা। আমি এখান দিয়ে অফিসে যাওয়া আসা করি। তবে মনে হচ্ছে না খুব বেশি দিন আর চাকরিটা আমি করবো। এটা রিজন আপনারা যারা যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে হোয়াই আই এম ডিসলাইক মাই জব, হোয়াই আই অ্যাকচুয়ালি মাই জব নট। আমি আসলে চাকরিটাই আমি ডিসলাইক করি। আমার কথা হচ্ছে আমি এখন স্বাধীন চিত্তে আমি ব্যবসা করব, স্বাধীন চিত্তে আমি ঘুরবো ফিরবো আর বিজনেস করবো। ঠিক আছে, ওই 9টা 5টা ডিউটি একজনের আন্ডারে থাকা মানে রীতিমতো তার গোলাম হয়ে থাকা, কিন্তু এখন তো কিছু করার নাই। কারণ দিন শেষে সবাই টাকার প্রয়োজন। সেই টাকার জন্য মনে করেন এখন আর কি নিজের যে সময়টা আছে সময়টা বিক্রি করা। আমি আমার অফিসে যে সময়টা দেই, এই সময়টা যদি আমি আমার ব্যবসার ক্ষেত্রে দেই, তাহলে আমার মনে হচ্ছে যে আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারবো। সো দ্যাট ইজ দ্য রিজন আই ডিসলাইক মাই জব। আর এই মুহূর্তে আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে বলবো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শুক্রবারের দিন সবাই সবার মতো করে গার্লফ্রেন্ড ওয়াইফ যাই বলি না কেন নিয়ে তারা বের হয়েছে ঘোরাফেরা করতে। বাট আমার তো আসলে কেউ নাই ঘোরাফেরার, এই জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরি। আমার ফ্রেন্ডদেরও কেউই নাই, আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরি আর কি। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করতে থাকেন। আমি আরও ভিডিও বানাতে থাকি এবং আপনাদের আরও ভিডিও দিতে থাকি। আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি বললাম আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই আমি মনে করেন চাকরি ছেড়ে দিয়ে আমি কন্টিনিউয়াসলি ব্লগ করব আর ওখান থেকে জেনারেট করবো, রেভিনিউ জেনারেট করবো আর ঘুরবো। হয়তো প্রথম একটু আমার কষ্ট হবে, কিন্তু পরে আর কষ্ট হবে না, পরে আমি আস্তে আস্তে কাজটা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।